হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয়দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে, কিবোর্ডে এবিসিডিগুলি কেন পরপর লেখা থাকে না। আপনাদের মধ্যে কখনো এই প্রশ্নটি জেগে থাকে যে কিবোর্ডে এবিসিডিগুলি কেন পরপর লেখা থাকে না বা সিরিয়াল ওয়াইজ কেন লেখা থাকে না। তাহলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আপনাদের জানাবো কেন এবিসিডি পরপর লেখা থাকে না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন। হ্যাঁ বন্ধুরা, কিবোর্ডে এর পরে এস, ভি এর পাশে বি উল্টোপাল্টা লেখার পেছনে আসল কারণ জেনে নিন। কম্পিউটার হোক বা পকেটে থাকা মোবাইল ফোন, যে কোনো কিবোর্ডের দিকেই তাকালে দেখা যাবে সেখানে এর পর বি না হয়ে লেখা আছে এস। বি আছে অনেক দূরে, ভি এর পাশে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কিবোর্ডে এবিসিডি পরপর লেখা থাকে না কেন? এমন ছন্নছাড়াভাবে লেখার কারণটাই বা কী? বর্তমানে কিবোর্ডে ব্যবহৃত ফরম্যাটকে বলা হয় QWERTY ফরম্যাট। প্রতিটি কিবোর্ডেই লেখা থাকে ইংরাজি বর্ণমালার অক্ষর, কিন্তু এই বিশেষ ফরম্যাট মেনে অক্ষরগুলি পরপর লেখা থাকে না। অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে কেন এমন হয়। কিবোর্ডে এবিসিডি পরপর লিখলে সমস্যা কী হতো? যারা টাইপ করেন তাদের মনে রাখতে কোথাও কোনো অক্ষর এ থেকে জেড কে কোথায় রয়েছে তা রীতিমতো মনে রাখতে হয়, যার কারণে শিখতে হয় টাইপিং। কিন্তু এবিসিডির পরপর লেখা থাকলে কি টাইপ করতে সুবিধা হতো? যদি তাই হয় তবে কষ্ট কমাতে কেন পরপর লেখা থাকে না এবিসিডি? কিবোর্ডে ব্যবহৃত QWERTY ফরম্যাট বহু দশক ধরে ব্যবহৃত হচ্ছে। এর জন্ম কম্পিউটারের জন্মের অনেক আগে, টাইপরাইটারের যুগে। ক্রিস্টোফার লেথাম সোলস, যিনি টাইপরাইটার আবিষ্কার করেছিলেন, তিনি প্রথম এবিসিডি ফরম্যাটে একটি কিবোর্ড তৈরি করেছিলেন যেখানে এবিসিডি পরপর লেখা থাকত। কিন্তু টাইপরাইটারের বহুল প্রচলনের পর এবং দ্রুত টাইপিং করতে এতে একটি সমস্যা দেখা দেয়। আসলে একই অক্ষর ক্রমাগত টাইপ করলে টাইপরাইটারের সুইচগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যেত, ফলে দ্রুত টাইপিং করতে সমস্যা হতো। টাইপিংকে সুবিধাজনক এবং সহজ করার জন্য অক্ষরগুলি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ঘন ঘন একত্রিত হওয়া অক্ষরগুলোকে দূরে রাখা হয়। যেহেতু টিএইচ এবং এসএইচ প্রায় একত্রিত হয়, তাই এই অক্ষরগুলি বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। অতএব অনেক ব্যর্থ পরীক্ষা নিরীক্ষার পর 1870-এর দশকে QWERTY বিন্যাসটি বেছে নেওয়া হয়েছিল। এই বিন্যাসের কারণে টাইপরাইটারের সুইচগুলি আটকে যাওয়ার ঝুঁকি কমে যায়। কিবোর্ডে অক্ষর সাজানোর জন্য ডভরাক মডেলও চালু করা হয়েছিল, যদিও এই মডেলও খুব একটা সহজ ছিল না, ফলে জনপ্রিয় হয়ে ওঠেনি। পরবর্তীতে কিবোর্ডের জন্য শুধুমাত্র QWERTY ফরম্যাট বেছে নেওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন কিভাবে এবিসিডির যে ফরম্যাটটি কিবোর্ডে ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয়, এবং কিবোর্ডে যে ফরম্যাটটি ব্যবহৃত হয় তা কী নামে জানা যায়, সম্পূর্ণই আপনারা জানলেন। এবং আমি আশা করি যাতে আপনাদের ভবিষ্যতে এই তথ্যটি অনেক কাজে লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো অনেক সুন্দর যাতে ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে অনেক তথ্য আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারি, তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তাহলে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।